बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल्लाह यअमुरुकुम अन तुअद्दुल अमानाति इला अहलिहा व इज़ा हकमतुम बैनन नासि अन तहकुमू बिल अद्ल इन्नल्लाह नि'म्मा य'iदुकुम बिहि इन्नल्लाह कान समीअन बसीरा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। सम्मानित मुसल्लिबृंद, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। महान मनिबेर दरबारे शुक्र गुजार होच्छी जे आल्लाह पाक सुबहानाहु व ताआला आज এই পবিত্র মসজিদে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য সকলে নত শিরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করেছি যিনি তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মসজিদে আসি, আদব আছে না নাই? আপনারা মজলিস খেয়েছেন না? জিয়াপত ফতেহার বাড়ি খেয়েছেন না? খান নাই? ফতেহা এই জায়গায় হয় না? হয়, আলহামদুলিল্লাহ। হলে একটু কথা বলেন। মানুষ মজলিসের বাড়িতে যখন খেতে বসে প্লেটটা ঠিক করে নেয়, পানির বোতলটা ঠিক করে নেয়, এরপরে মরা ভাতগুলো আস্তে আস্তে ফেলাইয়া দেয়, এরপরে না খাওয়া শুরু করে, ঠিক কি না? তা আমরা মসজিদে এসেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আমরা এখানে কিছুক্ষণ বয়ান শুনবো, নামাজ কালাম পড়ে চলে যাব। তো এখানেও তো একটা শোনার এবং বসার আদব আছে না নাই? অবশ্যই আছে। এই কারণেই যিনি যেভাবেই বসেন বসেন, সমস্যা নেই, সোজা হয়ে বসেন। একটু সোজা হন না, আল্লাহর রাস্তায় সোজা হন। যারা যারা কাঁথারগুলো সোজা করতে পারতেছেন না, একটু দয়া করে সোজা করেন, সুন্দর দেখা যাবে। ও ভাই, সোজা হয়নি কিন্তু। যারা পেছনে আছেন সামনে আসেন। প্রতিদিন যদি আপনাদেরকে সাইজ করতে আমার 5 মিনিট যায় তাহলে বয়ান করব কখন? কিটা কেমন কথা? এজন্য সকলেই নিজ নিজ দায়িত্বে আমরা ইনশাআল্লাহ এসে আদব রক্ষা করে বসবো। আল্লাহ তৌফিক ইনায়েত করুন, কোন আমিন। কাল লাগান সূরা আন-নিসা। কোন সূরা? জোরে বলুন। সূরা আন-নিসা। আমি আয়াত নাম্বার, রুকু নাম্বার, পারা নাম্বার এই কারণেই বলি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। যাদের বাড়িতে শানে নজুল কোরআনুল কারিম আছে গিয়ে মিলাবেন এবং পড়বেন। আসলে হুজুর যেগুলো বললো এগুলো আছে না নাই, না কি বলেন আপনারা? এই জন্য আমি আয়াতের নাম্বার বলি যাতে আপনাদের মিলাতে সুবিধা হয়। আল্লাহ তৌফিক ইনায়েত করুন, কানা আমিন। পাবলিক তো বর্তমান খুব চালাক। পাবলিক চালাক না? খুব চালাক। এক বয়ানে হুজুর বলতেছে, সম্মানিত ভাইয়েরা আমার, যদি কোরআনুল কারিমের 1 হরফ পড়েন, আল্লাহ 1 হরফের বিনিময়ে 10 হরফের সওয়াব আপনার আমার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। যদি কেউ একটা হরফ পড়ে কোরআনের, যেমন আলিফ একটি হরফ, বা একটি হরফ, তা একটি হরফ, সা একটি হরফ, এই হরফগুলো যদি কেউ একটি হরফ যদি পড়ে 10টি হরফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা বান্দাবান্দির আমলনামায় দান করে দিবে। এই কথা শুনে শ্রোতা বলতেছে, হুজুর এই আলিফ বা তা সা পড়লে না হয় আল্লাহ সওয়াব দিবে, কিন্তু শয়তানের নাম তো কোরআনে আছে, আছে না নাই? আবু লাহাবের নাম কোরআনে আছে না নাই? তাহলে হুজুর এই আবু লাহাবের নাম নিলে কি আল্লাহ সওয়াব দিবে? চিন্তা করেছেন? দেখেন, অথচ আম মানুষ তার ব্রেনটা কত দূর চলে গিয়েছে। আলিফ পড়লে 10 সওয়াব, বা পড়লে 10 সওয়াব, ভালো। কিন্তু এই যে আবু লাহাবের নাম সূরা লাহাবে
শয়তানের নাম কোরআনুল কারিমে। এখন এই শয়তানের নাম যদি পড়ি তাহলে হুজুর আমরা কি সওয়াব পাবো? মানুষের কিছু কিছু মানুষ আছে শুধু বাজে দেওয়ার তালত থাকে, কি আছে না নাই? বাজলেই চমৎকার। তৃতীয় পক্ষের কাজই হচ্ছে বাজিয়ে দিয়ে চুপচাপ থাকা, নিরাপত্তা পালন করা। যা দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত থেকে তারাই বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ, জোরে কন।